হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, গ্রহণ করুন। আর আপনাকে বলেছেন আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়েছেন। বলে, কি সুসংবাদ? আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়েছেন, আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করে, মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করে, অর্থাৎ তওবা করার পরে আগামী 1 বছর পর্যন্ত সে কোনো গুনাহ না করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ একটা মানুষ তওবা করার পরে আগামী 1 বছর পর্যন্ত সে কোনো গুনাহ করতে পারবে না। যদি গুনাহ করে তার তওবা নষ্ট হয়ে যাবে। মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করে সেই তওবার উপরে সে অটল থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উম্মতটাকে ক্ষমা করে দিবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, না 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 না, আমার উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে। আমার উম্মত তওবা করার পরে 1 বছর পর্যন্ত ভালো থাকতে পারবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না, খুব শীঘ্রই আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটা অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহরে বলো, আল্লাহ যেন সহজ করে দেয়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায় আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে বললেন, ও রব্বুল আলামিন, আপনার হাবিব বলতেছেন আপনার হাবিবের উম্মতের জন্য নাকি কষ্ট হয়ে যাবে, তারা নাকি পারবে না তওবা করে আগামী 1 বছর ভালো থাকতে, আপনি আরেকটু কমিয়ে দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে যাও, আমার বন্ধুরে বলো আরো সহজ করে দিলাম। জিবরাইল আমিন দৌড়াই আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কমায় দিয়েছেন, সুসংবাদ গ্রহণ করুন। কি সুসংবাদ রে জিবরাইল? আল্লাহ বলতেছেন 1 বছর না, 1 বছর না, মৃত্যুর 1 মাস পূর্বে যদি আপনার উম্মত তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ক্ষমা করে দিবে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসেন, উম্মতের কত পাগল, উম্মতের কত পাগল, একটু চিন্তা করুন রে ভাই। আমার নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার উম্মতগুলি তওবা করার পরে 1 মাসও ভালো থাকতে পারবে না। 1 মাস তো অনেক লম্বা সময়, এই 1টা মাস ভালো থাকতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন রে বলো আরো সহজ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আর বলে দিলেন, ও জিবরাইল, যাও আমার দুস্থ হাবিব রে জানায় দেও, আমি আরো সহজ করে দিলাম। আমার প্রাণের ভাইরারে, আমার বন্ধুরা রে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ লন, আল্লাহ রাব্বুল আলামিন আরো কমায় দিলেন। বলে, কতটুকু কমাইলেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে তওবা করে, অর্থাৎ তওবা করার পরে আগামী 1 সপ্তাহ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, ভালো থাকতে পারে, আর 1 সপ্তাহ পরে যদি মৃত্যুবরণ করে, আপনার ওই উম্মতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতরে কত ভালোবাসেন। আমার নবী বলেন, ও জিবরাইল, না না, এটাও আমার উম্মতে পারবে না।
বলে কেন পারবে না? বলে আমার উম্মতের অবস্থাটা এমন হবে, আমার উম্মত সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে ইমানওয়ালা হলে সকালে বেঈমান হয়ে যাবে। আমার উম্মত মুহূর্তে মুহূর্তে ইমান নষ্ট হবে, আবার ইমান আনবে। এত লম্বা সময়, এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আমার উম্মত ভালো থাকতে পারবে না। এখন তো আমাদের স্বভাব চরিত্রটা ঠিক এমনই হয়ে গেছে। নির্বাচন আসলে দেখবেন, সকালে যখন এক পার্টি আসে, তারে বলে আরে ভাই ভোট তো আমি আপনারে দিব, আপনারে ছাড়া তো ভোট খাওরে দিব না। দুপুরে যখন আরেক পার্টি আসে, তারে বলে আরে ভাই ভোট তো আপনার জন্যই বরাদ্দ। রাত্রের বেলা দরজাটা ফাঁক করে রাখে। একটা পার্টি যখন এসে দরজার ফাঁক দিয়া বান্ডিল গুলা ঢুকায় দেয়, 1000 টাকার নোট গুলা ঢুকায় দেয়। রাত্রের পার্টিরে বলে সারাদিন যা গেছে সব পাও, রাত্রে বেলা আপনি আসছেন, আপনি আমার ভাই, আপনার জন্য আমার ভোট বরাদ্দ। টাকা গায়া এমন ভোট দেওই না আমদার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও ভাই, আপনি মেম্বার সাহেব থেকে, চেয়ারম্যান সাহেব থেকে, এমপি সাহেব থেকে 4 হোস্টেলে বসে বসে চা খাবেন, সরট খাবেন, ওই প্রার্থীর পকেটে টাকা খরচ করবেন। একজন প্রার্থী মেম্বার হওয়ার পরে বর্তমান সময়ে তার বেতন আছে, সরকারি ভাতা আছে 12,000 টাকা। সে নির্বাচন করতে যায় 20 লক্ষ টাকা। ঠিক কিনা বলেন? 5 বছর ক্ষমতায় থাকবে, নির্বাচন করতে গেছে 20 লাখ, মাসে সরকারি ভাতা হয় 12,000। এখন যদি আপনার রাস্তাঘাটের রড, সিমেন্ট, বালু, টয়লেট এগুলা যদি মেম্বারে না খাই, চেয়ারম্যানে না খাই, তার 20 লাখ টাকা তোলার কোনো উপায় আসেনি? কথা না, তোলার কোনো উপায় আসেনি, কারণ আপনি তো আগে তার থেকে খাইয়া রাখছেন। এই জন্য তো মেম্বারেরা রাস্তার রড খেয়ে ফেলে, ব্রিজের রড খেয়ে ফেলে, ব্রিজের রডের জায়গায় বাঁশ দেয়, রডের বান্ডিল ফুসকুনিতে পালায় রাখে, তেল কাঠের নিচে লুকায় রাখে। গরিব মিসকিনদেরকে, গরিবদেরকে, অসহায় মানুষদেরকে টয়লেট করে দেওয়ার জন্য, টিউবওয়েল করে দেওয়ার জন্য সরকারি দেয়। এই সরকারি জিনিসগুলা মেম্বারে খেয়ে বসে থাকে, চেয়ারম্যানে খেয়ে বসে থাকে, জায়গায় জায়গায় খাইতে খাইতে একেবারে শেষ পর্যায়ে নাই এতটুকু। এর দায়ভার কিন্তু আমাদের। আমি যদি মেম্বার সাহেব কি বলতাম, ও মেম্বার সাহেব, আপনার বিড়ি চরট, আপনার পান খেয়ে আমি আপনাকে ভোট দিতে রাজি না। আপনি যদি সৎ হয়ে থাকেন, আপনি যদি ভালো হয়ে থাকেন, আল্লাহ যদি আপনারা নির্বাচিত করে থাকে, আমি নিষ্ঠার সাথে আমার এই আমানতটা আমি আপনাকে বুঝাই দিব। আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু না খাইতেন, মেম্বার সাহেবের তো 1 লক্ষ টাকাও নির্বাচন করতে যাইতো না। মেম্বার সাহেবের যে ছেলা পেলা আছে, মেম্বার সাহেবের যে খাওয়াইন না কিছু মানুষ আছে, তারা খাওয়াইতে খাওয়াইতে মেম্বার সাহেব শুকায়া যায়, চেয়ারম্যান সাহেব শুকায়া যায়। তাইলে তো চেয়ারম্যান সাহেব পরবর্তীতে আমাদের জিনিসগুলা খাইতে আমরাই তাদেরকে রাস্তা করে দেই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব কেন বললেন আমার উম্মতগুলা সকালে ইমানদার হলে দুপুরে বেঈমান হয়ে যাবে, দুপুরে ইমান যদি আবার আনেন, রাত্রেও হতে হতে আবার বেঈমান হয়ে যাবে। ওই যে আমরা সকালে একজনের এক কথা বলি, দুপুরে আরেকজনের আরেক কথা বলি। আমি অমুক ভাইয়ের কাছে গিয়ে বললাম এক কথা, আরেক ভাইয়ের কাছে গিয়ে বললাম আরেক কথা। অমুক ভাই বলছে জিনিসটা এমনি নি, আমি বললাম এমনই। আবার তমুক ভাই বলছে জিনিসটা এমনি নি, আমি বললাম হ এমনি। অর্থাৎ যে যেমনি বলে এমনি। আমার মধ্যে মুনাফিকি আচরণ, আমার মধ্যে ইমান না থাকার আচরণ। ইমানওয়ালা ব্যক্তিরা মুনাফিকি আচরণ করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন আমার উম্মতরা সকালে ইমানদার হলে বিকালে বেঈমান হয়ে যাবে। ও জিব্রাইল, ও জিব্রাইল, শোনো শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখিয়া বলো, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আরো ইনসাফ করে, আরো ইনসাফ করে। আল্লাহ রব্বুল আলামিন আবার সংবাদ পাঠালেন, ও জিব্রাইল, জানাইয়া দেও আমার বন্ধুরে, আমার বন্ধুরে জানাইয়া দেও, আমার বন্ধুর উম্মতগুলা যদি মৃত্যুর 1 ঘন্টা পূর্বে তওবা করে, অর্থাৎ তওবা করে যদি 1টা ঘন্টা সময় ভালো থাকতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন না না এখনো মানি না, বলেন সুবহানাল্লাহ। বলে এখনো মানি না। দেখেন আমার নবী আসলে আগেই জানতেন যে আমাদের মতো নাফরমান উম্মতগুলি তওবা করার পরে বেশি সময় ভালো থাকতে পারবো না আমরা। এই জন্য আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে
আমাদের নাজাতের ব্যবস্থা করেই তিনি রেখেছেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ও বন্ধুরে, গভীর মনোযোগ দেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো সংবাদ দিলেন 1 ঘন্টা পূর্বে তওবা করলে আর 1 ঘন্টা ভালো থাকতে পারলে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে, তাকে ক্ষমা করে দিবে। আমার নবী বলেন, না না, আমি এটা মানি না, আমার আল্লাহরে বলো আরো ক্ষমায় দেওয়ার জন্য। তারপরে আমার আল্লাহ সংবাদ দিলেন, জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জানায়া দেও আমার দুস্থ হাবিবরে, আমার দুস্থ হাবিবের কোন উম্মত যদি মৃত্যুর শয্যার মধ্যে পড়ে যায়, তার জবানটা বন্ধ হয়ে যায়, জবান দিয়ে কথা বলার সুযোগ থাকে না, হাত পা নড়াচড়া করতে পারে না, কিচ্ছু বলতে পারে না, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারে না, তওবা করার মতো কোনো শক্তি তার গায়ের মধ্যে থাকে না। এমন সময় যদি নিজের জীবনের গুনার প্রতি অনুতপ্ত হয় আর আমি আল্লাহর দরবারে যদি অন্তর দিয়া ইশারায় আমি আল্লাহর কাছে তওবা করে আর অনুতপ্ত হয়, নিজের গুনাহগুলি স্বীকার করে নেয় আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, দোস্ত হাবিবরে জানাইয়া দে আমার দোস্ত হাবিবের উম্মত গুলার এই মুহূর্তে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কত ভালোবাসেন আপনারে আমারে আমার নবী। দেখেন না জাতের মা পাওয়ার কি রাস্তা করে গেছে। সারা জীবন গুনাহ করেছি, অপরাধ করেছি, সাকরাত অবস্থায় পড়ে গেছি, সাকরাতের মধ্যে পড়ে গেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই সময়ে যদি আপনি আমি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন ওই সময় আমি আমার বান্দাটারে ক্ষমা করে দিব, ওই সময় আমি আমার বান্দাটারে ক্ষমা করে দিব। কারণ আমি আমার বান্দারে বড় মহব্বত কইরা বানাইছি, বড় মায়া কইরা বানাইছি।